ইনকাম ট্যাক্স এর নিউ পোর্টালে ই ফাইলিং কিভাবে করা যাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে গুগলে ইনকাম ট্যাক্স এইটুকু লিখে সার্চ করলে incometax.gov.in এই পোর্টালটা এটা খুলে আমরা লগ ইনে যাব। ইউজার আইডি প্যান নাম্বার লিখব, ইউজার আইডিতে প্যান নাম্বার লিখে কন্টিনিউ করলাম। লগ ইনের পরের পেজ এলো, এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে প্লিজ কনফার্ম ইউর সিকিউর অ্যাক্সেস মেসেজ এটাতে চেক করলাম পাসওয়ার্ড, এরপর কন্টিনিউ। পরের পেজ এলো, এখানে ওয়েলকাম ব্যাক নাম দেওয়া থাকবে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, জিমেল ইত্যাদি দেওয়া থাকবে। এখানে আপডেট আসবে, কন্ট্যাক্ট আপডেট। যদি কন্ট্যাক্ট আপনার অ্যাড্রেস ঠিকঠাক করতে চান এখানে আপডেট করে কন্ট্যাক্ট আপডেট করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট যদি কোনো পরিবর্তন করতে চান ব্যাংক অ্যাকাউন্ট আপডেট। এবারে রিটার্ন ফাইল, এখানে ফাইল রিটার্ন থাকবে, ক্লিক করবেন। পরের পেজে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার, কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 21-22, অনলাইন, কন্টিনিউ, স্টার্ট নিউ ফাইলিং, ইন্ডিভিজুয়াল, কন্টিনিউ, ITR 1, proceed with ITR 1, let's get started, taxable income more than basic exemption limit, এখানে আরো অনেকগুলো আছে। 1 crore বেশি আয়, ফরেন ট্রাভেলে 2 লাখ টাকার বেশি, 1 লাখ টাকার বেশি ইলেকট্রিক বিল হয়েছে, কয়েকটা আছে, আদার্স আছে। আমরা এটা ট্যাক্সেবল ইনকাম মোর দেন বেসিক এক্সাম্পশন লিমিট এটা করলাম, কন্টিনিউ, ওকে। পার্সোনাল ইনফরমেশন যা আছে আধার, প্যান, ব্যাংক ডিটেলস ইত্যাদি আপনার এখান থেকে এটাকে ওকে আছে কিনা ওকে করতে হবে। পার্সোনাল ইনফরমেশন ওকে হয়ে গেলে তারপর গ্রস ইনকামের ইনফরমেশন ক্লিক করে ওগুলো ওকে করতে হবে, তারপর টোটাল ডিডাকশন ওকে করতে হবে, ট্যাক্স পেড ইনফরমেশন ওকে করতে হবে, ট্যাক্স লিয়াবিলিটি ইনফরমেশন ওকে করতে হবে, তারপর প্রসিড। প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন এইটাতে ক্লিক করছি। এই পেজে নেম, মিডল নেম, লাস্ট নেম, প্যান নাম্বার, এছাড়া আরো ডিটেলস আছে, নেম বা এই সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আছে, এগুলো চাইলে এডিট করা যাবে যদি কোনো কারণে ভুল থাকে মনে হয় তাহলে সেগুলো এডিট করতে পারো। নাম থেকে শুরু করে ইমেল, মোবাইল নাম্বার সবকিছু এডিট করা যাবে। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা যা এমপ্লয়ি সেটা চয়েস করবেন। ফার্স্ট এটাকে তো 139(1) এটা হবে, এক্ষেত্রে আমি রিভাইজড দেখাচ্ছি তার জন্য এটা সিলেক্ট আছে, কিন্তু ফার্স্ট যখন করবেন এই 139(1)টাই চেক থাকবে। আর ইউ অপটিং নিউ ট্যাক্স রেজিম 115 BAC, নিউ ট্যাক্স রেজিম নিতে চান কিনা? ম্যাক্সিমামই আমরা নিতে চাই না, কারণ ওতে বেশি ট্যাক্স হয়, কারো ক্ষেত্রে নিউ ট্যাক্স রেজিম ভালো, তো যাই হোক আমি এখানে নো করব। এরপর ব্যাংক ডিটেলস দেওয়া থাকবে, এক বা একাধিক ব্যাংক যা আছে, এবং এগুলো যদি ভুল থাকে মনে হয় তাহলে এই 3টে চিহ্নেতে ক্লিক করে আপনারা ওটা কারেকশন করে নিতে পারবেন, অথবা অ্যাড অ্যানাদার বলে আরো নতুন ব্যাংক অ্যাড করতে পারবেন। এবং এর মধ্যে রিফান্ডের জন্য যদি মানে একটা ব্যাংকে সিলেক্ট করতেই হবে, একটা থাকলে একটা, একাধিক থাকলে একটা। এরপর ক্লিক করলেই যদি এটা যেমন রিফান্ডের জন্য সিলেক্ট করা আছে ব্লু কালার আছে, এটাকেও যদি করতে চাই তাহলে এখানে ক্লিক করলে ব্লু কালার হয়ে যাবে। তো রিফান্ডের জন্য একটা ব্যাংক সিলেক্ট করতে হবে, আপনার যদি রিফান্ড নাও আসে তাও সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু প্রসিড হবে না। কোনো কারণে কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট এখানে না থাকে বা কিছু প্রবলেম হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতেই হবে। নেক্সট কনফার্ম করতে হবে, এই কনফার্ম করলে পার্সোনাল ডিটেলস কনফার্ম হয়ে যাবে। পার্সোনাল ইনফরমেশন এখানে কনফার্ম গ্রিন কালার হয়ে গেছে। তাও যদি মানে আবারও চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে আবার চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক ফার্স্ট লেভেলটা হয়ে গেছে। নেক্সট স্টেপ, ফার্স্ট স্টেপটা হলে সেকেন্ড স্টেপ, গ্রস টোটাল ইনকাম, এটা এখানে দেওয়া আছে যেগুলো ইনফরমেশন এগুলো চেক করতে হবে। এইবারে বলে রাখি যে এই কাজ করার সময় অবশ্যই আমাদের ফর্ম 16 যেটা সেটা হাতের কাছে রেডি রাখতে হবে। আমি ফর্ম 16 একটা রেডি রেখেছি, দেখাচ্ছি। ফর্ম 16 রেডি আছে, কোনো ইনফরমেশন আমরা চাইলে এখান থেকে নিয়ে নেব। ফর্ম 16 পার্ট বি যেটা,
তো এখানে টোটাল ইনফরমেশন সংক্রান্ত তথ্য দেওয়া আছে। এবারে গ্রস টোটাল ইনকাম, এখানে ক্লিক করব। গ্রস টোটাল ইনকাম ক্লিক করলে পরের পেজ চলে আসছে। এখানে আমাদের প্রত্যেকটা আইটেম দেখতে হবে এবং সেটা ইয়েস বা নো যেটা প্রয়োগ হবে সেটা করতে হবে। এবং ফর্ম 16 দেখলে এই সেকশনগুলো ফর্ম 16 এর মধ্যে আছে, সেটা যদি ওখানে কিছু ভ্যালু পুট করা থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। সেকশন 10, 14 বাই 1 ভেবে আমাদের সব দেওয়া আছে এবং এগুলো কি এখানে লিখে লিখে পড়ে পড়ে দেখবেন। ট্রাভেল অর ট্যুর ট্রান্সফার, স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, হোস্টেল অ্যালাউন্স এইগুলোর জন্য। আর ইউ এলিজিবল টু ক্লেম হাউস রেন্ট অ্যালাউন্স, যদি হাউস রেন্ট অ্যালাউন্স করতে চান তাহলে এখানে যে 1030 নিয়ে যে এটা, তাহলে এটা ইয়েস করতে হবে। যারা হাউস রেন্ট এক্সেমশন নিতে চান তাহলে এখানে ইয়েস করতে হবে এবং পরে সেই করসপন্ডিং ঘর খুলবে, সেই ঘরে ভ্যালু পুট করতে হবে। আমার এখানে নেই বলে আমি এটা ইয়েস করছি না। এগুলো সবগুলো কিন্তু ইয়েস বা নো যার যেটা প্রয়োগ সেটা করতে হবে, না করলে কিন্তু হবে না। নো, আপনার যদি হাউস রেন্ট এক্সামশন নিতে চান মনে করে এটা ইয়েস করবেন। কন্টিনিউ। এবারে আমাদের এখানে চলে আসছে, এখানে তথ্যগুলো মিলিয়ে নেব। লেস এক্সামশন, যে সমস্ত এক্সামশনগুলো এইমাত্র আমরা নো নো করেছি, কারো যদি হাউস রেন্ট অ্যালাউন্স এক্সামশন থাকতো সেক্ষেত্রে সেটা এখানে বিয়োগ হতো, বা আর অন্যান্য কিছু থাকলে সেটা এখানে বিয়োগ হতো। নেক্সট আসছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ইনকাম বাড়ি থেকে হোক না হোক অনেকেরই হাউস বিল্ডিং লোন আছে। হাউস বিল্ডিং লোন, এই হাউস বিল্ডিং লোনটা কিন্তু এই ঘরে, তাই এটা আমাদের অ্যাড করলাম। সেলফ অকুপাইড, ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, কত টাকা ইন্টারেস্ট দিতে হয়েছিল, তো সেটা এই ফর্ম 16 এর মধ্যে থাকবে। এই যেখানে লেখা আছে ফর্ম 16 এর মধ্যে 1,10,000। তো সেই ভ্যালুটা এখানে পুট করলাম, তো সেইটা আমাদের বাদ হয়ে যাবে এবং এটা অ্যাড করব। গ্রস স্যালারি 8,54,270, এটা ফর্ম 16 যদি একটু দেখে নেওয়া যায় ঠিকই আছে, এটা মিলিয়ে নেওয়া যাবে। ইন্টারেস্ট অটোমেটিক্যালি ইন্টারেস্ট যে যতটা ব্যাংক থেকে যে ইন্টারেস্ট এগুলো যদি এডিট করা থাকে এডিট করবেন, বা সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট যদি হয় সেইটা ইন্টারেস্ট থাকলে সেটা বাদ চলে যাবে। তাই ইন্টারেস্ট এখানে ডিপোজিট ব্যাংকের ইন্টারেস্ট হলে সেই ইন্টারেস্টটা ধরে নেবে। তো তারপর গ্রস টোটাল ইনকাম চলে আসবে। এক্সেমড ইনকাম, এই ইনকাম কিন্তু সেক্ষেত্রে ইনকাম এক্সেমড বলতে গিয়ে কিছু ক্ষেত্রে ধরো গ্র্যাচুইটি বা অন্যান্য কিছু যেগুলোর ক্ষেত্রে এক্সেমড পাওয়া যাবে সেটা উল্লেখ করতে হবে। সেই ইনকাম কিন্তু সেটা এক্সেমড পর্যায়ে পড়ে, সেটা উল্লেখ করতে হবে। গ্রস টোটাল ইনকাম এটা কনফার্ম হয়ে গেল। প্রথমে পার্সোনাল ইনফরমেশন কনফার্ম হয়েছিল, গ্রস টোটাল ইনকাম কনফার্ম হলো। টোটাল ডিডাকশন এইটাকে আবার কনফার্মেশন দিতে হবে। এলিজিবল টু ক্লেম ডিডাকশন ফর ডোনেশন, ইয়েস অর নো, যদি ডোনেশন থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। আমি ইয়েস করলাম, ডোনেশন আছে। এনি ডিডাকশন সাইন্টিফিক রিসার্চ রুরাল ডেভেলপমেন্ট, নো। ডিডাকশন আন্ডার 80 GG, নো, যদি কারুর থাকে সেটা ইয়েস করবেন। এবারে 80C আন্ডারে যে ডিডাকশন টোটাল পিএফ, পিপিএফ, এলআইসি, চাইল্ড এডুকেশন, টিউশন ফিজ, জিআইসি, মিউচুয়াল ফান্ড, আরও অনেক কিছু আছে 80C আন্ডারে, সেটা আপনার ফর্ম 16 দেখলে বুঝবেন 80C আন্ডারে। তো 80C আন্ডারে টোটাল ডিডাকশন ফর্ম 16-এ 1.5 লাখ টাকা আছে, এখানেও 1.5 লাখ টাকা আছে। ঠিক আছে, ধরুন কারুর 1.5 লাখের কম আছে, সেক্ষেত্রে
এই যে এক্সামস এটা যদি ভুল হয় এটা নো করব, এবং এটা নো করে সেটা কারেকশন করব, যে এটা যদি 1.5 লাখের কোনো কারণে কম হয় সেটা কারেকশন করব। আর যদি ঠিক থাকে এটা অটোমেটিকলি ইয়েস আছে, ঠিক আছে, তাহলে কিছু করার দরকার নেই। বাকি অন্যান্য যেগুলো এগুলো সব এতে পাওয়া যাবে ওই ফর্ম 16 দেখে দেখে। এই টিসিসি ডিউ, এই টিসিসি D2 এটা নয়, এটা পড়ে নেবেন। এইটিডি মেডিক্লেম, ইয়েস। তো সেক্ষেত্রে এইটিডির যে পার্টটা সেটা ফিল আপ করতে হবে, এবং এই ডোনেশন যে করা হলো এই ডোনেশনের পার্টটাও এইটিজির যে পার্টটা সেটাও কিন্তু ফিল আপ করতে হবে। এইটিই eligible respect to payment towards interest on loan taken on higher education or self, ছেলে মেয়ের শিক্ষার জন্য বা নিজের শিক্ষার হায়ার এডুকেশনের লোন, তার যে ইন্টারেস্ট, এটা নো, আমার প্রয়োজন নেই। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার ডিডাকশন, এখানে যদি কিছু হন, আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার ডিডাকশন, সেখানে ইয়েস না হলে নো। এখানে যেগুলো আছে এই টিটিটিএ, আপনার যদি সেভিংস ব্যাংকের কিছু ইন্টারেস্ট, ওখানে যে ইন্টারেস্ট ছিল সেটা যদি সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট হয় সেটা আপনি বসিয়ে দেবেন এখানে। 919 টাকা ছিল। আর যদি এটা না থাকে, কিছু ইন্টারেস্ট যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। আর এটা আপনি চাইলে নো করতে পারেন। এই টিটিটিএ যদি থাকে কিছু এরকম চেক করে এখানে বসাবেন। আমি এটা বসাচ্ছি না, কন্টিনিউ করছি। এটাও আমার প্রয়োজন নেই, তাই আমি এখানে নো করে দিলাম। আপনাদের এখানে কোনোটা বসালে বসাতে পারেন। আমি নো করলাম, সঙ্গে সঙ্গে এটা বাদ চলে গেল। এবারে কন্টিনিউ করছি। এবার আপনার দেখুন 80C 1.5 লাখ টাকা হয়েছে। 80D, 80D আপনার হেলথ ইন্স্যুরেন্স, এটা পুট করতে হবে। এইটিডি যেহেতু সিলেক্ট করলাম, এইটিডি পুট করতে হবে। whether you or any of your member excluding parents is a senior citizen, no। বাবা মামাদের বাকি কেউ সিনিয়র সিটিজেন কিনা। এবারে হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেটা পুট করতে হবে। ফর্ম 16 থেকে দেখব, এইটিডির আন্ডারে 13,421। যদি সিনিয়র সিটিজেন নিজে বা নিজের ওয়াইফ সিনিয়র সিটিজেন থাকতো তাহলে এটা ইয়েস করতাম। আচ্ছা, whether your parents is a senior citizen, সিনিয়র সিটিজেন প্যারেন্ট কিনা এবং সেখানে ক্লেম করছেন কিনা। তো এই ক্ষেত্রে নট ক্লেমিং প্যারেন্টস সম্বন্ধে, তাহলে আমরা এটা ক্লেম করছি না, না হলে এটা এখনো পুট করতে হতো। তো পুট করলাম না, সেভ করলাম। তাহলে আমরা দেখলাম এখানে 1.5 লাখ হলো, এইটিডির আন্ডারে এটা হলো। তাহলে এইটিডি যেহেতু চুজ করেছিলাম এখানে কিন্তু এডিট করতে হলো, এটা মনে করে করতে হবে। এরপর এইটিজি, এই যে ডোনেশন, এইটিজি ডোনেশন, এটা ফিল আপ করতে হবে যেহেতু ডোনেশন আছে। ডোনেশন টাইপ, কিছু কিছু ক্ষেত্রে 100% ডিডাকশন পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে 50% ডিডাকশন পাওয়া যায়। আমি 50% ডিডাকশনেরটা করছি। প্যান অফ ডোনি, নেম অফ ডোনি যে সংস্থাকে দেওয়া হচ্ছে, অ্যাড্রেস, সিটি, পিনকোড, পিনকোড লিখলেই স্টেট অটোমেটিক নিয়ে নিচ্ছে। কত টাকা ডোনেশন, আদার, চেকে দেওয়া হয়েছিল। এলিজিবল অ্যামাউন্ট, সেভ। এখানে অ্যামাউন্টগুলো দেওয়া থাকবে, এখানে ডিটেলস দেওয়া থাকবে যেখানে ডোনেট করা হচ্ছে। যেহেতু 50% 4,000 টাকা দিলেও 2,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। অ্যাড, এইটি সির আন্ডারে
1.5 লাখ, ডোনেশনের ছাড় 2000, 80D এটা। আর গ্রস টোটাল থেকে এইচবিএল ইন্টারেস্ট, হাউস রেন্ট ইন্টারেস্টটা সরাসরি বাদ চলে যায়, সেটা এখানে দেখায় না। বা যদি কেউ বাড়ি ভাড়ার ছাড়ের জন্য সিলেক্ট করেন, সেটাও সরাসরি বাদ চলে যায়, সেটা এখানে দেখানো হয় না, আগেই গ্রস টোটাল থেকে বাদ চলে যায়। কনফার্ম। পার্সোনাল ইনফরমেশন কনফার্ম, গ্রস টোটাল কনফার্ম, টোটাল ডিডাকশন কনফার্ম, ট্যাক্স পেড। এবার ট্যাক্স পেড যে 20,000 টাকা দেওয়া হয়েছে সেটা ঠিক কিনা এটাকেও কনফার্ম করতে হবে। ট্যাক্স পেড 20,000 টাকা, বা এখানে যা আছে বাকি জিরো সবই ঠিকই আছে, দেখে নেব এটা কনফার্ম। আবার পার্সোনাল ইনফরমেশন কনফার্ম, গ্রস ইনকাম কনফার্ম, টোটাল ডিডাকশন কনফার্ম, ট্যাক্স পেড কনফার্ম, টোটাল ট্যাক্স লিয়াবিলিটি অর্থাৎ ট্যাক্স কতটা দিয়েছি, কত ট্যাক্স হওয়ার কথা, এবার এইটাকেও কনফার্ম করতে হবে, তাহলেই প্রসিডটা খুলবে, প্রসিডটা কাজ করবে। এখন ইনঅ্যাক্টিভ আছে। গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, এগুলো ট্যাক্স পেড এটা হয়েছে, এটাকে কনফার্ম করতে হবে। সবই কনফার্ম হয়ে গেছে, এবার আমরা প্রসিড করতে পারবো নেক্সট স্টেপে। প্রসিড করছি। You are eligible for a refund of 1310. প্রিভিউ রিটার্ন, রিটার্ন প্রিভিউ করলে এখানে আই নেম থাকবে, ডটার অফ মানে বাবার নাম বা যেরকম খুশি থাকবে। তো এই ক্ষেত্রে এখানে চেক বক্সে সিলেক্ট করতে হবে ক্যাপাসিটি, এটা সেলফ নিজে করা হয়েছে তার জন্য সেলফ, প্যান নাম্বার দেওয়া থাকবে। এরপর প্রসিড টু প্রিভিউ, পুরো জিনিসটা চলে আসবে একবার। এখানে 139(1)টা থাকবে বিফোর ডিউ ডেটে, আর রিভাইজড হলে এটা থাকবে, যা আছে এগুলো সব দেখে নেবেন। প্রসিড টু ভ্যালিডেশন করবেন, নো এরর, প্রসিড টু ভেরিফিকেশন। এরপর আপনি ভেরিফাই নাও করতে পারেন, ভেরিফাই লেটার করতে পারেন, অথবা ভেরিফাই ভায়া ITR 5 করতে পারবেন। মানে এটা যদি ভেরিফিকেশন না করতে পারেন, যদি কারোর আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকে সেক্ষেত্রে ভেরিফিকেশন করা যেতে পারে, বা কারো যদি নেট ব্যাংকিং থাকে, আমি যেটা নিজের ক্ষেত্রে করে থাকি সাধারণত নেট ব্যাংকিং থাকলে নেট ব্যাংকিং থেকে করা যায়। এছাড়া ভেরিফাই লেটার অথবা ভেরিফাই ভায়া ITR 5। তো এই মুহূর্তে আমি প্রসিড করছি না, ধরুন এইটা লেটারের জন্য এটা করে কন্টিনিউ করলে আপনার, ধরুন এটাকে যদি করতে চাই, প্লিজ নোট ওয়ান্স ইউ সাবমিট রিটার্ন ইউ ক্যান নো লঙ্গার মডিফাই ডিটেলস। তো সাবমিট করে দিলে হয়ে যাবে, আমি ক্যান্সেল করলাম। তো এটা সাবমিট করে দেবেন, করে দেওয়ার পর আপনি ITR 5 যে ফাইল ডাউনলোড ITR 5 পাবেন, সেটা বেঙ্গালুরুর যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসে 120 দিনের মধ্যে পাঠিয়ে দিলে, বেঙ্গালুরুর ইনকাম ট্যাক্সের বেঙ্গালুরুর যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন 120 দিনের মধ্যে। মনে রাখবেন, এই ভেরিফাই যদি না হয় তাহলে IT রিটার্ন কিন্তু কমপ্লিট হবে না। ধন্যবাদ বিশ্বনেট চ্যানেল দেখার জন্য।